কি দিবে দেওয়া থাকবে, এগুলো যদি এসি অ্যানালাইসিস হয় তাহলে সে কাজ করবে, আমাদের এসি অ্যানালাইসিস করা লাগবে না। ক্লিয়ার? আসে না, কোনোদিন আসে না, করা লাগবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিসি গুলা কি, ক্যাপাসিটর গুলা কি সব তাহলে আমার কাজ আছে শুধু খালি এতটুকু নিয়ে, ঠিক না? এতটুকু নিয়ে যেহেতু আমার কোনো কিছু লেখা নাই, তাহলে ট্রানজিস্টরটা কোন ধরনের সিলিকন, দেওয়া না থাকে তাহলে সিলিকন ধরে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার কথা? আচ্ছা, এখন আমাকে আমার টার্গেট কি, আমরা ট্রানজিস্টরের ম্যাপ করতে চাইলে প্রথমে কোন কারেন্টটা বের করবো, আমরা টেকনিক্যাল আইবি কারেন্ট। তাহলে আইবি কারেন্টটা যদি বের করতে চাই তাহলে কেসিএলটা কোন দিক দিয়ে নিয়ে আসতে হবে, আইবিটা কোথায় আছে, এই দিকটা আইবি আছে না? দেখো এটা নাই কিন্তু, এটা কি যেহেতু মানে ডিসি অ্যানালাইসিস তাহলে ওপেন, তাহলে এটা নাই আছে। তাহলে বেস কারেন্টটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এই দিক দিয়ে। তাহলে আমার অ্যাপ্লাই কেভিএলটা কোন দিক দিয়ে নিতে হবে, 20 থেকে শুরু করে এই দিক দিয়ে আসতে হবে। তাহলে নেই সলিউশন করতেছি, ইজিলি সলিউশন। তাহলে অ্যাপ্লাই কেভিএল কি লিখবো, অ্যাপ্লাই কেভিএল কোনো কিছু লেখার দরকার নেই, অ্যাপ্লাই কেভিএল। আমার টার্গেট কি বের করা, আইবি বের করা। কি বের করা টার্গেট, আইবি। তাহলে আমি 20 থেকে যাত্রা শুরু করি। তাহলে 20 আমি যে দিক দিয়ে যাইতেছি মানে এই দিক দিয়ে আসবে, কারেন্টটা অবশ্যই যে যেটা বাড়িতেছে এই দুটো কি ইন করবে, লেখার দরকার আছে না। ওকে, তাহলে মাইনাস কি লেখা যাচ্ছে 430, কি লিখবো আইবি। ওকে, তাহলে এর কত ভোল্টেজ আছে, এটা হচ্ছে কি বি আর এটা হচ্ছে কি ই, তাহলে এটা কত, যেহেতু সিলিকন তাহলে কত ভোল্টেজ 0.7, তাহলে মাইনাস হবে কত 0.7। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এই দিক থেকে কোন কারেন্ট আসতেছে বলো তো, আই কারেন্ট, এটা আইবি আসতেছে এই দিক দিয়ে না, আই। তাহলে আই সমান কি লেখা যায়, দেখো আই সমান আমরা এটা শিখছি না, মানে বিটা প্লাস 1 ইনটু কি আইবি। তা আমি বের করতেছি আমার টার্গেট কি আইবি, তাহলে এখানে আমি কত লিখতে পারি, মাইনাস বিটার মান কত দেওয়া আছে 50, তার মানে কত হবে 51। ঠিক আছে, 51 এটা লিখবো কি, এটা কি কারেন্ট না, কারেন্ট ইনটু কি রেজিস্ট্যান্স 1, আর এখানে কত আছে গ্রাউন্ডে চলে আসছে, তাহলে ইকুয়াল টু কত, তাহলে কয়টা রাশির মান হবে না, একটা আইবি। বুঝা গেছে? আচ্ছা, এটা বুঝছো কিনা, কারণ এই কারেন্টটা কোন কারেন্ট, অ্যাকচুয়ালি আই কারেন্ট, কিন্তু আমার টার্গেট কি বের করা, আইবি বের করা, তাই না? তাহলে আই ইকুয়াল টু কি জানি, বিটা প্লাস 1 আইবি। আমি কিন্তু এখন লিখবো না, কারণ আমি তো জানি এখানে মান আছে, জাস্ট খালি মান লিখবো। কথা ক্লিয়ার? তাহলে কয়টা রাশির মান জানা নেই বলো, একটা। সব ফাংশন দিলে কি আইবি বের হবে না? তাহলে আইবি কত বের হয়, সব ফাংশন করো, লাইভ কত বের হয়, আমি দিয়ে গেলে কত বের হয় 40.1, ঠিক আছে, 1 মাইক্রো এম্পিয়ার। আপনাদের মিলি এম্পিয়ার বের হবে, মিলি দ্বারা মাইক্রো নেওয়া যাবে কিনা। আচ্ছা, খেয়াল করো না, রেজিস্ট্যান্স গুলো কিসে আছে, কিলোতে। তাহলে যে মানে কারেন্টটা কিসে বের হবে, কিলোতে, মাইক্রোতে, মিলিতে। হ্যাঁ, যেহেতু কিলো আছে মিলিতে আসবে, মিলিটা অনেক ছোট, তাহলে 0.0, এটা 004 আসবে, 004। ঠিক আছে, তাহলে আমি মাইক্রোতে রেখে সুন্দর দেখাবো। হ্যাঁ, মানে আরেকটু সুন্দর। ঠিক আছে, মাইক্রো মানে কোন মিলি আছে, আবার 1000 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, মাইক্রো। এগুলো কি বুঝাইতে হবে না, ফ্যাক্টর বুঝাইতে হবে এখন না, বুঝা গেছে তো? আচ্ছা, তাহলে আইবি চলে আসছে, তাহলে একটা আনসার হয়ে গেছে। এই খেয়াল করে দেখো, একটা আনসার হয়ে গেছে নাকি? ওকে, আইসি ইকুয়াল টু কত লিখতে পারি, সুতরাং আইসি ইকুয়াল টু কত, বিটা আইবি। তাহলে বিটার মান কত আছে 50, আইবির মান কত বলো তো, 40.01 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। কেন দিলাম, ওই যে মিলিতে নিয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? মিলিতে, তাহলে মিলিতে আনলে কত হয় সেটা ক্যালকুলেশন করো। তো 2.01 কত আসলো, 2.01 মিলি এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা একটা আনসার। এইগুলো কিন্তু ক্যালকুলেশনের কাজ, আর কিচ্ছু না। হ্যাঁ, আর কি আছে এখন, আর কি চাইছে, বিসি চাইছে, তাই না? তাহলে সি মানে আমি একটা একটা করে বের করব, ভালো করে বুঝো কি করব, একটা একটা করে বের করব। বিসি, তাহলে আগে বিসিটা বের করে নিয়ে আসি। তাহলে বিসি কোনটা, এটা রেজিস্ট্যান্সের পরে যাতে কোনো রেজিস্ট্যান্স থাকবে না ওইটার পয়েন্টের ভোল্টেজটা, তাই না? তাহলে বিসি কোনটা, এটা না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই দিক দিয়ে চাপ দিচ্ছে কত, 20, তাহলে এর একটা ড্রপ হবে না যেহেতু কারেন্ট আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং বিসি ইকুয়াল টু কত, 20 মাইনাস কত, এই দিক থেকে কোন কারেন্টটা যাচ্ছে,
বলো তো না, না, না। আইসি কানেক্টর না কারেন্ট যাচ্ছে কোনটা কালেক্টর কারেন্ট যাচ্ছে তাহলে আইসি কারেন্টটা কত পাইছি তাহলে 2.01 ঠিক আছে আর রেজিস্ট্যান্স কত 2 তাহলে এটা কিলো আছে আর এটা কিলো আর এটা মিলি তাহলে কিলো আর মিলি কাটা ক্লিয়ার তাহলে কত আসে এটা দেখো ক্যালকুলেশন করো তাহলে 15.98 15.98 এককটা কি হবে ভোল্ট তাহলে এটা একটা आंसर কি বলো এটাও চাইছে জি বুঝা গেছে এখন বুঝো আরেকটা কেস আছে বি ধরো বি তাহলে বি কোনটা এটা না জি কি বলো এটা কি না বি এটা কি না তাহলে বি এটা হলে এটার ভোল্টেজটা দেওয়ার তার কোনো কিছু নাই না আছে এখান থেকে এই পর্যন্ত না ঠিক আছে তাহলে এখানে ভোল্টেজটা কত তাহলে বি কত বি ইকুয়াল টু কি লেখা যায় এদিকে কারেন্ট আছে কত আই কারেন্ট কত পাইছি আই কারেন্টটা বের করে নিয়ে আসি এখান থেকে তাহলে কত 51 ইনটু কত 40.1 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 3 অ্যাপ্রক্সিমেটলি 2.01 সামথিং এটাই আসবে দেখো তো ক্যালকুলেশন করো কত আসে 51 পয়েন্ট अच्छा सर 0.51 2.0 সামথিং অ্যাপ্রক্সিমেটলি 2.01 লেখা যায় কিনা তাহলে এই জন্যই অনেক সময় আমরা আই কারেন্টটা এবং আইসি কারেন্ট দুইটা অ্যাপ্রক্সিমেটলি সমান বুঝতে পারছো দেখো সমান আসছে কিনা এটা কত আসছিল আইসি কত 2.01 এটা কত 2.01 সামথিং এটা তো সামথিং কিছু আছে না আছে কিনা তাহলে এই জন্য মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে আই কারেন্ট এবং আইসি কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি কি হয় সমান যদি কোনো সময় আই কারেন্ট আইসি কারেন্ট যদি আমরা বের করতে চাই দুটো সমান লিখলেও आंसर ওকে ক্লিয়ার কথা এই জন্য কিন্তু আইসি বের করতে বলা যায় শুধুমাত্র আইসি লেখে দিলে কি করে দিছে যে আই লিখি সুতরাং আই মানে আইসি বের করতে আমরা কথা আইসি বের করতে সুতরাং আই ইজ ইকুয়াল টু সুতরাং আই ইকুয়াল টু 2.0 লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি কি হয় সমান ক্যালকুলেশন করেও কিন্তু সমানই পাইছি এটা বুঝো নাই কথা ওকে তাহলে বি সমান কত লেখা যায় বি তো এতটুকুর ভোল্টেজ উপর দিয়ে তো যাও লাগতেছে তাহলে কি আসে বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে 1 ইনটু কত 2.01 তার মানে কত 2.01 ভোল্ট তাহলে এটা আরেকটা आंसर কি বলো এখন আমাকে চাইছে কি বিসি তাহলে বিসি কত হবে দেখো বিসি ইকুয়াল টু সি মাইনাস বি তার মানে কি আমরা বিসি পাইছি কত পাইছি 15.98 আর বি পাইছি কত বি পাইছি 2.01 তাহলে কত আসে 16 থেকে 14 4.7 হ্যাঁ 13.97 যার কত আসে বলো 13.97 97 এত ভোল্ট তাহলে এটা একটা आंसर কি বোঝা গেছে না যায় নাই ওকে আর কি চাইছে বিবি চাইছে তাই না বিবি কোনটা এটা যেটা রেজিস্ট্যান্স ছাড়া যে ভোল্টেজটা ঠিক আছে রেজিস্ট্যান্স ছাড়া যে ভোল্টেজটা সেটা মানে অর্থাৎ সাথে যেটা লাগানো থাকবে ক্লিয়ার তাহলে এটা সমান কি লেখা যায় বলো তো তোমরা এনে লিখি নাকি বিবি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এটা চাপ দিচ্ছে কত 20 আমি কিন্তু টেকনিকের জন্য বলতেছি হ্যাঁ চাপ দিচ্ছে কত 20 আর এনে কত আছে তাহলে কত হবে 4 মাইনাস কত 430 ইনটু কারেন্ট কত বলো 40.1 ইনটু কত কারণ এটা মিলিতে নিতে হবে মিলি আর কিলো কাটা যাবে ঠিক আছে আর এটা যদি মাইক্রো আছে তাহলে মিলিতে নিলে কি 10 টু দি পাওয়ার -3 লিখতে হবে তাহলে বলো কত আসে এটা দিস ইজ দ্য ক্যালকুলেশন নাকি 2.757 ভোল্ট তাহলে এটা একটা आंसर দেখো তুমি এটা এইভাবে বের না করে কিন্তু এখান থেকে বের করতে পারো কারণ কি জানো
বেরিয়ার ইমিটার ভোল্টেজ ইকুয়াল টু তুমি কি জানো বিবি মাইনাস কত ভি ভি জানো না এটা তাহলে এটার ভোল্টেজ তো কনস্ট্যান্ট 0.7 আর বিবি আমরা বের করছি না তাহলে এটা কত বের করছি 2.01 মাইনাস 2.01 তাহলে দেখো বিবি ইকুয়াল টু এটা দিক দিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে না কত আসে তাহলে 2.08 ঠিক না 7 কত আসে 2.7 তাহলে 2.71 প্রায় কাছাকাছি কি হলো তাহলে আমরা কি করতে পারি ইচ্ছা করলে এইভাবে নিয়ে নিতে পারি বোঝা গেছে দাদা ক্লিয়ার কথা আচ্ছা এরপরে কি চাইছে বিসি তাহলে বলো বিসি সমান কত লেখা যায় বলো তো বিসি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা বিপি মাইনাস বিসি এই বিপি পাই গেছি কত 2.75 না তাহলে 2.75 মাইনাস বিসি ভোল্টেজটা কত পাইছো এই যে 15.98 তাহলে 15.98 তাহলে কত আসে মাইনাস আসবে অবশ্যই ওকে সমস্যা নাই মাইনাস 0.23 এত ভোল্ট এটাই आंसर মাইনাস আসতে পারে টেনশন নেওয়ার কোনো কারণ নেই ক্লিয়ার বোঝা গেছে না জানেন বোঝা গেছে এখন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এনে অনেক সময় অনেক অঙ্কে যে আমাদের কিউ পয়েন্ট চাইতে পারে কি চাইতে পারে কিউ পয়েন্ট কি চাইতে পারে আচ্ছা কিউ পয়েন্টটা হচ্ছে আমরা পরবর্তীতে ফিগারে শিখবো তাহলে কিউ পয়েন্ট যদি কোনো সময় বের করতে বলে অ্যাকচুয়ালি বিসি ভোল্টেজটা এবং আইসি কারেন্টটা বের করতে বলছে কি বললাম এই ম্যাথটাতে যদি আমাকে বলতো যে কিউ পয়েন্ট বের করো তাহলে কোন দুইটা এই দুইটা ভোল্টেজ বের করলে হয়ে যাবে বোঝা গেছে না তাইলে মানে তাহলে খালি কিউ পয়েন্ট হ্যাঁ যদি বলতো এই ম্যাথটাতে বলতো যে কিউ পয়েন্ট নির্ণয় করো কি বল নির্ণয় করো তাহলে কিউ পয়েন্ট হচ্ছে কি বিসি ভোল্টেজটা এবং কি আইসি কারেন্টটা ঠিক আছে তাহলে বিসি ভোল্টেজটা কত পাইছো দেখো বিসি ভোল্টেজটা কই আছে বের করছো না এই যে 0.97 তাহলে এত ভোল্ট কমা আইসি কত পাইছো 2.01 তাহলে 2.01 মিলি এম্পিয়ার এটাই आंसर হয়ে যাবে কি বোঝা গেছে না জানেন যদি কিউ পয়েন্ট চাইতো তাহলে কোন দুইটা ভ্যালুর মান বের করতে হতো বিসি এবং কি আইসি এখন যে একটা ম্যাথ আমাকে বলে যে এই ম্যাথের কিউ পয়েন্টটা তাহলে শুধু এই দুইটা বের করলে হয়ে যাবে দেখো এই দুইটা বের করলে আমাকে তো আইবি বের করতে হবে এবং এটার জন্য কি বিসি বের করতে হবে এবং ভিই বাই বের করতে হবে মোটামুটি কিন্তু অনেকগুলো মান এখানে চলে আসে বোঝা গেছে না জানি না ক্লিয়ার কথা আচ্ছা এখন যেহেতু আইসি সেট চলে আসছে তাহলে আইসি সেট এগুলো কিন্তু আমরা গ্রাফে বুঝাবো পরে ঠিক আছে এবার জাস্ট করে ম্যাথগুলো করতেছে যদি আইসি সেট মানে আইসি সলিউশন আমরা বের করতে চাই তাহলে এটার ক্ষেত্রে এনার্জি ভোল্টেজটা থাকবে আবার প্লাস এনও একটা ভোল্টেজ থাকতে পারে বা এনএ ভোল্টেজটা থাকলে কিভাবে থাকবে মাইনাসটা থাকবে তাহলে এই ভোল্টেজটা কি করে দিব মাইনাসটা থাকলে আমরা যোগ করে দিব কি বললাম এন এর ভোল্টেজটা আর এন এর ভোল্টেজটা দুটো যোগ করব কি করব তাহলে এটা যোগ করলে কত 20 প্লাস কত 0 আবার এন এর যে রেজিস্ট্যান্সটা থাকবে এই রেজিস্ট্যান্সটা দুটো যোগ করব নিচে কারণ কারেন্ট যেহেতু তার ভোল্টেজ ভাগ কত রেজিস্ট্যান্স তাহলে কত আছে এটা 2 আছে প্লাস কত 1 তাহলে 2 প্লাস 1 তাহলে কত আসে 6.63 তাহলে 6.33 না 3 এককটা কি হবে মিলি অ্যাম্পিয়ার কারণ এটা কেমন যেহেতু আছে মিলি তাহলে সেটটা বের করার সিস্টেমটা কি উপরে যে ভোল্টেজটা থাকবে আবার নিচের ভোল্টেজটা দুটো কি করব যোগ করব 666 আচ্ছা 6.67 ঠিক আছে তাহলে উপরে যে এন এর যে ভোল্টেজটা থাকবে প্লাস এই ভোল্টেজটা এন এর ভোল্টেজ যোগ করব ভাগ করে দিব কি এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দ্বারা এখন যে এন এর রেজিস্ট্যান্স না থাকে 0 ঠিক আছে না থাকলে শুধু খালি একটা আছে ওইটা নিব বোঝা গেছে না যায় না এগুলো আমরা গ্রাফ দিয়ে পরে বুঝবো জাস্ট খালি এনে এই দুটো অতিরিক্ত আসছে এই দুটো অতিরিক্ত জিনিস শিখলাম বোঝা গেছে না যায় না পারা যাবে এটা কি এটার জন্য কি আলাদা কোনো নিয়ম শেখা লাগবে না কেভিএল লিখো কেভিএল আর কেসি বুঝলো এসআর একটা কোনো কিছু আছে সেভ করে